সংযুক্ত আরব আমিরাত বিশেষ করে দুবাই দীর্ঘদিন ধরেই বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার ও ভ্রমণ গন্তব্য। কিন্তু গত বছরের সেপ্টেম্বর থেকে হঠাৎ করেই বাংলাদেশি নাগরিকদের জন্য দেশটিতে ভিসা কার্যক্রম স্থগিত রাখা হয়। এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও আজ অবধি ভিসা পুনরায় চালুর বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এতে দেশটিতে যেতে আগ্রহী লাখো বাংলাদেশি অনিশ্চয়তা ও হতাশার মধ্যে পড়েছেন। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে বাংলাদেশ সহ আরো 9টি দেশের নাগরিকদের জন্য নতুন করে ভিজিট ও কর্ম ভিসায় নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে আমিরাত। বলা হয়, এই নির্দেশনা 2026 সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। তবে বিষয়টি নিয়ে সংযুক্ত আরব আমিরাতের সরকারি ওয়েবসাইট বা কর্তৃপক্ষের কাছ থেকে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বাংলাদেশ সরকার ইতিমধ্যেই ঢাকায় অবস্থিত আমিরাতের দূতাবাসের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেছে। তবে দূতাবাস কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে কোনো স্পষ্ট জবাব দেয়নি। একাধিক কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে, ভিসা সহজে চালু হওয়ার সম্ভাবনা আপাতত কম। 2024 সালের সেপ্টেম্বরে শুরু হওয়া এই স্থগিতাদেশ অনেক বাংলাদেশির কর্মসংস্থান, পড়াশোনা, চিকিৎসা এবং পারিবারিক ভ্রমণকে বাধাগ্রস্ত করেছে। এর ফলে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি সামাজিকভাবেও বিপাকে পড়েছে ভিসা প্রত্যাশীরা। এবছরের ফেব্রুয়ারিতে দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি আমিরাতের বাণিজ্য মন্ত্রী থানি বিন আহমেদ আল জেইদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি বাংলাদেশি নাগরিকদের ওপর থেকে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান এবং আরও বাংলাদেশি কর্মী নেয়ার অনুরোধ করেন। এরপর থেকে নিয়মিত কূটনৈতিক তৎপরতা চালালেও ভিসা সমস্যার সমাধান হয়নি এখনো। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বৈধ অবৈধ মিলিয়ে প্রায় 12 লক্ষ বাংলাদেশি কাজ ও ব্যবসার সঙ্গে জড়িত। প্রতি বছরই হাজার হাজার বাংলাদেশি সেখানে পাড়ি জমানোর চেষ্টা করেন। তবে ভুয়া কাগজপত্র প্রদান, নানাবিধ অনৈতিক কার্যকলাপ এবং কিছু ক্ষেত্রে আইন ভঙ্গের কারণে বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর ঘটনা প্রায়ই ঘটে থাকে। বিশ্লেষকেরা বলছেন, শুধু অনিয়ম নয়, রাজনৈতিক কারণও ভিসা সংকটের পেছনে ভূমিকা রেখেছে। গত বছরের